এত সুন্দর একখানা মন্দির হয়েছে আমাদের বাড়ির আশেপাশে, অথচ আমরা জানি না। হ্যাঁ, আজকে 1লা জানুয়ারিতে বছরের প্রথমেই আমরা পুজো দিতে চলে এসেছি বাড়াইপুল কাটাখাল বিশালক্ষী মন্দির পুজো দিতে। আর ফেসবুক রিলসের চেয়ে এই মন্দিরটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। এসে এত পরিমাণে মানুষ দেখে আমি আশ্চর্য হয়েছিলাম, কারণ জায়গাটা কিন্তু পুরো ফাঁকা। তবে বসেছে বিরাট বড় একখানা মেলা, আর রয়েছে খাওয়া দাওয়ার বিস্তর জোগান। তো এই মন্দিরে কিভাবে আসতে হয়, কি কি পুজো হয়, সবকিছু দেখাবো কিন্তু আজকের এই ভিডিওতে। একটু দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। চাম্পাটি স্টেশন থেকে এলাম কাটাখাল ব্রিজে, যে আমার আশেপাশে দেখতে পাচ্ছ 10 টাকা করে ভাড়া নিয়েছে আর 10 মিনিট টাইম লেগেছে। আর এখান থেকে আবার টোটোতে যেতে হবে, তারপর কিন্তু রয়েছে সেই বিশালক্ষী মন্দির। তো চলে এসেছি মোটামুটি কাটাখাল থেকে এই বিশালক্ষী মন্দিরের কাছে। 10 মিনিট মতো টাইম লেগেছে, 15 টাকা টোটো ভাড়া। আর সামনে ভিড়টা হলো এই প্রচণ্ড ভিড় রয়েছে, তাও পুজো দেবো, কারণ আজকে কিন্তু জানুয়ারি মাস 1ম তারিখ। তো আজকে কিন্তু এর প্রতিষ্ঠা দিবস, প্রচুর পরিমাণে ভিড় হয়। সামনে অবশ্যই যাব, গিয়ে পুরোটা দেখাবো। তো এখনো কিন্তু মন্দির দেখতে পাইনি, আর এটা হলো মন্দিরে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন। যদি আমাদের লোকজন লাইন দিয়েছে, আর এটা হলো সেই লাইন। এখন এই লাইন ধরে ধরে যাবো মন্দিরের কাছে, আর অবশ্যই দেখাবো মেলাতে কি কি এসছে। তাই পুরো ভিডিওটা একটু না কেটে ফুল দেখো। মূলত বছরের অন্যান্য দিনগুলো কিন্তু একদম পুরো ফাঁকা থাকে, গাড়ি ঠিকঠাক চলে না। আজকের 1লা জানুয়ারি এই মন্দিরের বাৎসরিক উৎসব হয়, তো প্রচুর পরিমাণে ভিড়। আর মন্দিরটা কিন্তু সামনে দেখতে পাচ্ছি, আর এখানে মেলাটাও কিন্তু বেশ ভালো। জানি না অবশ্যই কদিনে সব ইনফরমেশন কিন্তু অবশ্যই দেবো, তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। আর চলো আপাতত সামনে যাই, মেলাতে কি কি এসছে দেখাই, তারপর অবশ্যই দেখাবো মন্দিরের ভেতরে কি কি ঠাকুর আছে। আর মন্দিরটা খুব সুন্দর, অবশ্যই পাখির চোখেও দেখাবো, তার জন্য দেখতে হবে। হলো কিন্তু মন্দিরের লাইন, আর ওই হলো মন্দিরের চূড়া। দুখানা মন্দির পরপর রয়েছে। তো অনেকক্ষণ হেঁটে ফেলেছি, তাও কিন্তু এখনো সেই লাইনটাও শেষ হয়নি, আর ভিড়টা শেষ হয়নি। আর সামনে কিন্তু রয়েছে মন্দির, আর মন্দিরের ডান পাশটা কিন্তু দূরে রয়েছে কিন্তু মেলা। তো কিন্তু মন্দিরের ঢোকার লাইনের মানে শেষ অংশ। আর এখান থেকে যদি ঢুকতে দেবে না, এই পাশ দিয়ে যেতে হবে। পাশে যাই, গিয়ে দেখাই মন্দিরের ভেতরটা কি অবস্থা। গাছটাতে কিন্তু মানত করা হয়, এটা ওটা বেঁধে। আর এই গাছের নিচেই কিন্তু চলছে ধূপ আর মোমবাতি দান। হলো যজ্ঞের প্রস্তুতির অগ্নিকুণ্ড যেটা বলে, আর দারুণভাবে কিন্তু সাজানো। এই হলো কিন্তু মন্দিরের উঠোন বলতে পারো। আর মন্দিরের সামনেটা তোমার দেখাচ্ছি, একদম চলে এসেছি। এই হলো কিন্তু সেই বিশালক্ষী মন্দির, আর অসাধারণভাবে ডেকোর করা, প্রচুর পরিমাণে লোকজন রয়েছে। আর একটু পরেই সম্ভবত শুরু হবে কিন্তু যজ্ঞ, তার প্রস্তুতি কিন্তু চলছে। আর মানুষজন কত পরিমাণে একবার দেখায়, আর তারপর অবশ্যই দেখাবো মন্দিরের ভেতরটা আর মেলার প্রস্তুতি, মেলার কি অবস্থা রয়েছে। তো এখানে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে, ঠিক জানি না, হ্যাঁ অবশ্যই খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। একটা ভিডিওতে দেখছিলাম 18খানা উনুন হয়েছে, আর আলু কিন্তু কাটা হয়েছে এই পরিমাণ বর্তমানে পড়ে রয়েছে। মানে ভাবো সেই রাত থেকে কিন্তু চলছে রান্না, মানে কত পরিমাণে। অবশ্যই রন্ধন ঘরটা দেখাবো, আর কি প্রসাদ দেওয়া হচ্ছে সেটাও দেখাবো। মন্দিরের সামনে এই তুলসী মঞ্চটা দেখতে কিন্তু সেই লেভেল লাগছে, আর অসাধারণভাবে ফুল দিয়ে সাজানো। একবার দেখাই, এখানেও কিন্তু চলছে ধূপ আর বাতিদান। এটা কিন্তু কমপ্লিট একটা মন্দির, আর এর পাশেই রয়েছে কিন্তু আরেকখানা মন্দির, যেটা বর্তমানে কাজ চলছে। আর উপরে কারুকার্য কিন্তু দেখো, খুব সুন্দরভাবে কিন্তু কারুকার্য রয়েছে, আর অনেকটা উঁচু, প্রায় 40 ফুটের আশেপাশে। আশা করছি এটা উঁচু হবে। অবশ্যই ড্রোন দিয়ে দেখাবো, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। আর দেখে এত ভালো লাগছে, উপরে কিন্তু হনুমানজির একটা পতাকা উঠছে, আর মানুষজন কিন্তু রয়েছে সেই লেভেলে। তো মোটামুটি বাইরে থেকে মন্দিরটা দেখালাম, এবার অবশ্যই মন্দিরের ভেতরে পুজো দিতে ঢুকবো, আর মন্দিরের ভেতরে কি আছে সেগুলো কিন্তু দেখাবো। লাইনটা কিন্তু ঘুরে ঘুরে এই দিক থেকে এই দিক থেকে তারপরে মন্দিরে ঢুকে। তো এই হলো মন্দিরে ঢোকার গেট, আর আমরা রয়েছি কিন্তু এখন লাইনে। আর লাইনটা মোটামুটি বেশ আছে, তবে এই অবধি আসতে কিন্তু টাইম লাগলো প্রায় 1 ঘন্টা। মন্দিরের গেট, যাই না ভেতরে কতটা ভিডিও করতে পারবো কি দেখাতে পারবো। তো এখানে রয়েছে কিন্তু মেন মন্দিরের পাশে একটা শিব ঠাকুর, শিব লিঙ্গ রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে যথেষ্ট।
তো তোমাদেরকে দেখালাম বারুইপুর কাটাখালের বিশালাক্ষী মন্দিরের মধ্যে কি আছে, একটা মন্দিরের একটা মূর্তি আছে বিশালাক্ষী ঠাকুরের, আর রয়েছে কিন্তু শিবের মূর্তি, যেটা ঠিকঠাক করে দেখাতে পারিনি। তো এবার দেখাবো কিন্তু আকাশ পথে, মানে ড্রোনের সাহায্যে কত সুন্দর উপর থেকে লাগে, আর জায়গাটা কিন্তু অসাধারণ। তো চলো দুশোটা একবার দেখাই। তো দেখালাম মন্দিরের উপরের ভিউ, পাখির চোখে কেমন লাগছে। এবার অবশ্যই যাবো এখানে আজকের এই প্রতিষ্ঠা দিবস বাৎসরিক উৎসবে কি কি প্রসাদ দেওয়া হচ্ছে, সেই প্রসাদের রান্নাঘরে একবার নিয়ে যাবো, আর কি কি আছে সেখানে দেখাবো। তো এখানে এই যে মন্দিরের বাইরে এখানে কিন্তু ধূপ আর বাতি কিন্তু দান চলছে। তো এই মুহূর্তে আমরা ঢুকে পড়েছি কিন্তু বিশালাক্ষী যে মন্দিরের বাৎসরিক উৎসবের রান্নাঘরে, আর রান্নাঘরটা কিন্তু বিরাট বড়, আর খিচুড়ি কিন্তু রান্না চলছে। তোমাদেরকে আবার দেখ ভাই রান্নাঘরের এখানকার কি চিত্র রয়েছে। তো সেই ভোর রাত থেকে কিন্তু চলছে খিচুড়ি রান্না, আর অনেকগুলো কিন্তু উনুন রয়েছে প্রচুর পরিমাণে। দেখতে পাচ্ছ এই যে খিচুড়ি কিন্তু অনেকক্ষণ আগে থেকে দেওয়া স্টার্ট হয়ে গেছে, খিচুড়ি আর তরকারিও রয়েছে, আর রান্নাও কিন্তু চলছে সেই জোর কর্মে। অনেকগুলো উনুন রয়েছে, তোমাদের যেটা দেখাই। তো আপাতত তরকারি ফরকারি কাটিয়ে তোলা হচ্ছে, আর অনেকগুলো কিন্তু উনুন রয়েছে কিন্তু খিচুড়ি আর তরকারি ব্যবস্থার ওদিকে রয়েছে কিন্তু বড় একখানা কড়াই। তো এই হলো সবচেয়ে বড় এখানকার কড়াই, আর এখানে সম্ভবত খিচুড়ি রান্না হচ্ছে, আর পাশে কিন্তু চলছে খিচুড়ি ভোগের সেই চিত্রটা তোমাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি। প্রচুর পরিমাণে লোক কিন্তু মাঠে খাচ্ছে। রান্নাঘরের একদম পিছনেই চলছে কিন্তু প্রসাদ বিতরণ, আর আমরাও কিন্তু সেই লাইনেই আছি। তো চলছে সর্ব জায়গা প্রসাদ বিতরণ, আর আমরা যাচ্ছি দেখি কোথায় খালি পাই, একটু বসার জায়গা পাই, সেখানে কিন্তু চলবে খিচুড়ি প্রসাদ খাওয়া। হচ্ছে কিন্তু খিচুড়ি বিতরণ, তবে প্রচুর মানুষ কিন্তু খাচ্ছে, তার সত্ত্বেও প্রচুর মানুষ কিন্তু ওয়েটিংয়ে রয়েছে, কারণ পাতাও পাওয়া যাচ্ছে না আর খিচুড়ি পাওয়া যাচ্ছে না। মোটামুটি খিচুড়ি প্রসাদ খেয়ে এখন যাচ্ছি মেলার দিকে, আর মেলাটা কিন্তু একটা পুরো মাঠ জুড়ে রয়েছে, আর প্রচুর বাচ্চাদের রাইড করার মতো জিনিস রয়েছে। কি কি এসছে মেলাতে একবার তোমাদেরকে দেখাবো। তো সারা মেলা জুড়ে কিন্তু রয়েছে এই যে মিকি মাউস, 4, 5খানা, 6খানা, 7খানা, 8খানা কিন্তু শুধু মিকি মাউস এখান থেকে দেখতে পাচ্ছি, আর লোকজন কিন্তু প্রচুর। তবে এটা কিন্তু একদিনের মেলা, আর সামনে গিয়ে দেখাবো মেলাতে আর কি কি রয়েছে। ওই দিক থেকে খেয়ে এসছি, আর এখানেও কিন্তু খিচুড়ি দিচ্ছে, সাথে কিন্তু তরকারিও। এখন চলে এসেছি মেলার একদম মিডিল পয়েন্টে, একদম মিডিলে, আর এখানে কিন্তু রয়েছে কাঠের নাগরদোলা, সাথে কিন্তু অনেক কিছু রাইডিং এর জিনিস রয়েছে। তবে মানুষজন কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে, একবার তোমাদেরকে দেখাই। পরিমাণে মানুষজন, আর তার একখানা বড় কারণ হলো এখানে কিন্তু চলছে লাইভ বাউল গান, আর তার জন্য কত দর্শক আছে তোমাদেরকে একবার দেখায়। এই যে হলো বাউল গানের দর্শক, প্রচুর লোক, আর এই কিন্তু চলছে বাউল গান। তো এই ছিল কিন্তু বারুইপুর কাটাখালের বিশালাক্ষী মন্দিরের বাৎসরিক পুজো। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো। যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।